আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, সুবর্ণভূমি যশোর স্টুডিও থেকে আজকের অনুষ্ঠান আলোকিত মাহে রমজানে আপনাদের সকলকে সুস্বাগতম। দেশ এবং বিদেশ যে যেখান থেকেই দেখছেন, সম্মানিত দর্শক শ্রোতা, আজ তৃতীয় রমাজানুল মুবারক 1447 হিজরি। আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হলো রমাজানুল মুবারকে রোজা রাখার উপকারিতা এবং ফজিলত, রোজা না রাখার ভয়াবহ শাস্তি এবং কুফল বিষয়ে আজকে আমাদের নিয়মিত আলোচনা। আমাদের আজ নিয়মিত আলোচনায় আমাদের সঙ্গে থাকছেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লাম মুফতি আরিফুল ইসলাম ফয়সাল হাফিজাহুল্লাহ, সিনিয়র মুহাদ্দিস আল জামিয়াতুল ইসলামিয়া দৌলতনা মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, আলোকিত মাহে রমজান অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শেখ, আজ আমরা আপনার কাছ থেকে সর্বপ্রথম জানতে চাইব, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যে সিয়াম সাধনা রমাজানুল মুবারকে আমাদেরকে দিয়েছেন, এই সিয়াম সাধনার ভিতরে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ইবাদত হচ্ছে রোজা পালন করা। এই রোজা পালন করার কি উপকারিতা এবং পার্থিব উপকার সহ আসল যে উপকারিতা, সেটা হচ্ছে যে আমাদের সওয়াব এবং আল্লাহর পক্ষ থেকে প্রাপ্তি। সেই জায়গাটা যদি আমাদের জন্য একটু ব্যাখ্যা করতেন যে রোজার আসলে সওয়াব এবং উপকারিতা কোরআন ও সুন্নাহর আলোকে কি আছে। শুকরিয়া। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া বা'দ। খুবই সুন্দর প্রশ্ন করেছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন আমাদের স্রষ্টা, আর স্রষ্টার প্রত্যেকটি কাজই সৃষ্টির জন্য অনেক উপকার, পার্থিব অনেক উপকার তার মধ্যে রয়েছে, যেগুলো আমরা তাৎক্ষণিক বুঝতে পারি না, এবং মৃত্যুর পরে উখরবি যেটা আছে, পারলৌকিক যে উপকার, এটা তো আছেই। তো রোজার এই সিয়াম সাধনা যেটা আমরা বলি, এরও অনেক কি আছে, উপকারিতা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই কোরআনে কারিমে বলে দিয়েছেন, রোজা ফরজের যে আয়াতটা আছে, ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন। এক নম্বর উপকার তো এটা যে তাকওয়ার গুণ অর্জন হয়ে যাওয়া। তাকওয়া মানে হচ্ছে আল্লাহ আমাকে দেখছেন সর্বসময়ে, সব জায়গায়, এই অনুভবটা চলে আসা। এটা অনেক বড় একটা বিষয়। যে মানুষের মধ্যে এটা চলে আসে, সে কোনো অনৈতিক কাজ জড়াতে পারে না। এটা সবচেয়ে বড় বিষয়, উপকার হচ্ছে এটা, লাআল্লাকুম তাত্তাকুন। দুই নম্বর যে বিষয়টা হচ্ছে, এই রোজার এই আমলটা এমন একটা আমল, আল্লাহ তাআলা অনেক আমল দিয়েছেন আমাদেরকে, কিন্তু শুধু রোজার ব্যাপারে এই কথা বলেছেন যে হাদিসে কুদসিতে এসেছে, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। এই রোজা, এই সিয়াম শুধুমাত্র আমার জন্যই, আর আমি আল্লাহ নিজেই তার পুরস্কার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মানে শেখ, একটু ছোট্ট করে যদি হাদিসে কুদসি এটাকে যদি একটু হাদিসে কুদসি মানে হলো, হাদিস তো কয়েক প্রকার, তার মধ্যে একটা হাদিসে কুদসি বলা হয় এটা, যেটা হচ্ছে আল্লাহর কথা, কিন্তু নবীজির ভাষায় কি হয়েছে, ব্যক্ত হয়েছে। সুবহানাল্লাহ, এটা হাদিসে কুদসি বলা হয়। মূল কথাটা আল্লাহর, কিন্তু শব্দটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তো এই হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে রোজাটা হচ্ছে আমার জন্যই মানুষ রাখে, আর এর প্রতিদান আমিই দিব। সুবহানাল্লাহ। অর্থাৎ নামাজ আছে, অন্য ইবাদত বন্দেগী আছে, সেগুলোর ক্ষেত্রে কিন্তু আল্লাহ তাআলা সরাসরি এরকম বলেননি, শুধুমাত্র অনলি রোজার মধ্যে আল্লাহ তাআলা কি করেছেন, এটা বলেছেন। এটা অনেক বড় একটা বিষয়। দ্বিতীয়ত, হাদিসের মধ্যে আসছে যে এই রোজাটা হচ্ছে মানুষের জীবনের, অর্থাৎ পিছনের সমস্ত গুনাহকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমান অবস্থায় এবং সওয়াব পাওয়ার নিয়তে রোজা রাখে, রমজান রোজা রাখে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পিছনের সমস্ত গুনাহকে মাফ করে দেন, তার পাপকে মোচন করে দেন। মানে এই হাদিস থেকে আমরা বুঝতে পারি এটা, যে রোজাটা হচ্ছে আমাদের লাইফ, আমাদের জীবনের কেমন যেন এই রিসেট বাটন, পুরা জীবনটাকে একবার নতুন করে আবার সাজাচ্ছে। যা গোনা হয়ে গিয়েছে, পাপ হয়ে গিয়েছে, সব মাপ, আবার নতুন করে শুরু করছে, ফ্রেশ হয়ে যাচ্ছে। তাহলে রোজা রাখা সবচেয়ে বড় ফায়দা এটা, যে আমাদের বিগত জীবনের সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যাচ্ছে। এবং মৃত্যুর পরেও অনেক হাদিস এসেছে, যার মধ্যে স্পষ্ট উল্লেখ আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রোজাদারের ফায়দা কি, উপকার, জান্নাতের মধ্যে তাদের স্পেশাল একটা মর্তবা থাকবে। ইন্না ফিল জান্নাতে বাবান ইউকাল লাহু আর রায়্যান
জান্নাতের মধ্যে একটা বিশেষ দরজা থাকবে, যার নাম থাকবে রায়্যান, যার মধ্যে প্রবেশ করবে শুধুমাত্র যারা সিয়াম সাধনা করে তারাই। সুবহানাল্লাহ। তো এইভাবে আরো হাদিসের মধ্যে আসছে যে আস-সাওম ওয়াল কুরআন ইয়াশফাআন লিল আবদ, রোজা এবং কুরআন কিয়ামতের ময়দানে বান্দার জন্য সুপারিশকারী হবে, গুনাহগার বান্দার জন্য। গুনাহগার। সুবহানাল্লাহ। মনে করতে আমরা একটা বিপদে পড়লেন, যে বিপদ থেকে উদ্ধারের আর কোনো উপায় নেই আপনার, এই মুহূর্তে একজন ব্যক্তি সে আপনাকে কি করলো যে আমি তোমাকে সাহায্য করব। জি। যখন আপনি হতাশ হয়ে পড়ছিলেন তখন আপনার জন্য সাহায্যকারী ভূমিকায় ওই ব্যক্তি যখন কি হলো, আবির্ভূত হলো, তখন আপনার কেমন লাগবে? কিয়ামতের ময়দানে যখন আমার কোনো উপায় থাকবে না, ওই সময় এই রোজা এসে আমার সাহায্যকারী হিসাবে, সুপারিশকারী হিসেবে আমার পাশে চলে আসবে। তাহলে কত বড় সৌভাগ্যের একটা বিষয়। এটা হলো পারলৌকিক যে বিষয়গুলো আছে, উখরবি যে বিষয়গুলো আছে, এটা। এই রোজা রাখার আবার পার্থিব কিছু উপকার আছে। পার্থিব উপকারিতা থেকে খালি নয়, কিন্তু এটা আমাদের মূল উদ্দেশ্য না। উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি আমাদের, ঠিক আছে না? পার্থিব অনেক উপকারিতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দান করছেন। যেমন রোজা রাখার দ্বারা আত্মসংযমতা সৃষ্টি হয় মানুষের মাঝে, মানুষের মাঝে আত্মসংযমতা সৃষ্টি হয়, চরিত্র গঠন তো হয় এটার মাধ্যমে। হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি তোমাদের মধ্যে যে ব্যক্তি রোজা রাখবে সে যেন কোনো রকমের কি ফালা ইয়ারফাস, সে যেন কোনো রকমের কি অশ্লীল কথাবার্তা কি না বলে, ওয়ালা ইয়ারখাব, এবং কি কোনো রকম ঝগড়াঝাটি না করে। মানে মানুষ ঝগড়া করে কখন? যখন তার রাগ হয়, যখন তার কি হয়? রাগ হয়। এখন এই রাগটাকে কন্ট্রোল করে সে অশ্লীল কথা বলবে না, গালিগালাজ করবে না। তো এই যে কন্ট্রোল করা, নিজেকে কন্ট্রোল করা, তার জিহ্বাকে নিয়ন্ত্রণ করা, আত্মসংযমতা ইত্যাদি ইত্যাদি, অশ্লীল জিনিস দেখা, অশ্লীল কথা শোনা, এই যে দৃষ্টি সংরক্ষণ, এই যে বিষয়গুলো হচ্ছে, তার আত্মসংযমতা সৃষ্টি হচ্ছে। এটা পার্থিব একটা অনেক বড় উপকার। কিন্তু এগুলো যদি না থাকে একটা মানুষের মাঝে, তাহলে মানুষ দেখতে মানুষ হতে পারে, কিন্তু তার থেকে মানুষ বলে যে মানুষ নাই, তো অমানুষ একটা। এটা মানুষের সুকুমার বৃত্তিগুলো জাগ্রত হয়, এটা অনেক বড় একটা বিষয়। এরপর রোজার মাধ্যমে আরেকটা আমাদের শারীরিক অনেক উপকারের মধ্যেও আছে, যদিও আমাদের উদ্দেশ্য এটা না, উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা। এই রোজা রাখার মাধ্যমে আমাদের শারীরিকভাবে, অর্থাৎ আমাদের হজমতন্ত্র আছে, 11 মাস ধরে সার্ভিস দিয়ে আসছে। রোজার কারণে একটা মাস কমপক্ষে রেস্ট পায় একটা নির্দিষ্ট সময়। এর দ্বারা চিকিৎসাবিদগণ যারা রয়েছেন তারা বলেন যে অনেক উপকার একটা বিষয়। এবার আমাদের শরীরে যে অতিরিক্ত ফ্যাট আছে, আমাদের চর্বি আছে, এগুলো এই রোজার মাধ্যমে কি হয়ে যায়? অনেকটা দুর্বৃত হয়ে যায়, এবং আমাদের শরীরের বিষাক্ত টক্সিন যেগুলো আছে, খুব ক্ষতিকর, এগুলো দূর হয়ে যায়। তাহলে বোঝা গেল যে রোজা শুধুমাত্র আমাদের আত্মিক মানে আত্মশুদ্ধির কাজ করে না, বরং আমাদের শারীরিক শুদ্ধিতারও কি করে? কাজ করে থাকে রোজা। এরপরে রোজার যে সামাজিকও কিছু উপকার আছে। সামাজিক উপকার কি? যে একটা মানুষ যখন রোজা রাখে সে কিন্তু একটা ক্ষুধার যাতনা অনুভব করে। এই যে ক্ষুধার যাতনা অনুভব করার কারণে সমাজে যা দরিদ্র শ্রেণী আছে, যারা এতে ক্ষুধার যাতনা কত কষ্ট পায়, এই অনুভবটা তার মধ্যে কিঞ্চিত হলেও চলে আসে। তখন সে বোঝে যে আসলে না খেয়ে থাকলে কেমন কষ্ট হয়। আর এর ফলশ্রুতিতে সে ওই গরিব যারা আছে, অসহায় যারা আছে, এদের প্রতি সে একটা সহানুভূতি ফিল করে, তখন তার দান করতে মনে চায়। এই সহানুভূতি তৈরি হওয়া মানুষের মনে, এটা অনেক বড় রোজার বড় একটা গিফট। আবার দানশীলতা, মানুষকে দান করে। দেখেন আমরা রমজান মাসে মানুষ দানের হাতকে কি করে? মুক্ত হস্তে দান করে, দানশীলতা বৃদ্ধি পায়, ঠিক আছে না? সামাজিকভাবে এই রোজার কারণে দেখেন মানুষ রমজান মাসে অনৈতিক কাজ কম করে। অনৈতিক কাজ কি কম, সামাজিক, হ্যাঁ, তুলনামূলক সামাজিক নৈতিকতার ব্যাপারটা খেয়াল করে দেখা যায় পুরো সমাজটা কেমন যেন একটা খুব বাধ্যগতভাবে চলছে, সবাই একটা নিয়ম মেনটেন করে চলছে, নতুন একটা সাজ, নতুন একটা রব। এটা মানে আমরা বুঝতে পারি যে রোজার এটা অনেক বড় একটা মানে প্রভাব এটা রয়েছে। তো মোটামুটি কথা সংক্ষেপে, রোজার একটা তো হচ্ছে তাকওয়ার গুণ অর্জন হওয়া, আত্মার উপকারিতা, আখিরাতের মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতের উঁচু মাকাম রেখেছেন। আমাদের পার্থিব অনেক উপকারিতাও আছে, আমাদের শারীরিক উপকারিতা আছে, সামাজিক উপকারিতা আছে। অর্থাৎ রোজা এক চতুর্মুখী উপকারিতার কাজ। এটা হচ্ছে আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন অনেক বড় একটা, আমাদের জন্য কি আল্লাহর পক্ষ থেকে একটা দান। এটা আমাদের গ্রহণ করা উচিত, এবং প্রত্যেকটা মুমিন মুসলমান প্রত্যেকের জন্য রোজা রাখা খুব জরুরি, তাহলে সে এই উপকারগুলো লাভ করতে পারবে। এই জন্য আমাদের প্রত্যেকেরই এই সিয়াম সাধনা করার দরকার।
প্রত্যেকে নারী পুরুষ আল্লাহ তাআলা আমাদের সঙ্গে তৌফিক দান করেন। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা চমৎকারভাবে শায়েখ থেকে আমরা জানতে পারলাম সংক্ষিপ্তভাবে রমজানের রোজা পালনের কি বহুমুখী বহুমাত্রিক উপকারিতা। আল্লাহ আমাদের সকলকে রোজা রাখবার তৌফিক দান করেন। শেখ, এই পর্যায়ে আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে রোজা না রাখলে তার কুফলটা কি, এবং আল্লাহ তাআলা যারা রোজা রাখবে না এদের ব্যাপারে কী ধরনের ধমকি দিয়েছেন, আল্লাহর এই হুকুমটাকে, আল্লাহর এই নির্দেশটা ফলো না করলে আল্লাহ তাআলা কেমন আমাদের উপরে রাগান্বিত হবেন, ধমকি দিয়েছেন, এই বিষয়টি কিছু বলতেন, এই বিষয়ে আমাদেরকে আমরা উপকৃত হতাম। জি শেখ, আলহামদুলিল্লাহ। শরিয়াতে তো ইবশার, তাবশির এবং ইনজার দুটোই রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমাদেরকে তার বিধান পালন করলে আমাদের জন্য পুরস্কার তুলে ধরেছেন, ঠিক তেমনিভাবে তার বিধান যদি আমরা লঙ্ঘন করি এবং তার বিধানকে যদি আমরা ডিনাই করি, তো এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন মহাপ্রক্রমশালী খুদা বান্দার জন্য শাস্তির ব্যবস্থা রেখেছেন। তো সেই ক্ষেত্রে যদি আমরা আলোচনা করতে চাই যে রোজা না রাখলে শাস্তি কি হবে, তো রোজা যারা রাখে না তাদের আমরা 4টি শ্রেণীতে আমরা দেখতে পাই। 1 নম্বর, কিছু মানুষ তো এমন আছে শেখ যারা রোজাকে অস্বীকার করে বসে। কিছু মানুষ এখানে আরও মাত্রা যোগ করে তারা অস্বীকৃতির সাথে সাথে রোজাকে কিন্তু তাচ্ছিল্য ভরে তারা ইন্ডিকেট করে। যেমন কেউ কেউ বলে যে ভাতের কি অভাব পড়েছে যে আল্লাহ রোজা রাখতে বলেছেন, নাউজুবিল্লাহি মিন যালিক। কেউ কেউ বলে যে যাদের খাবারের অভাব আছে তারা রোজা রেখে বেড়াক, আমরা কেন রোজা রাখবো, কত বড় অহংকারী কথা, নাউজুবিল্লাহি মিন যালিক। তো এই একটা শ্রেণী কিন্তু সমাজে কদাচিৎ হলেও পাওয়া যায়। নাম্বার 4 হচ্ছে যারা অস্বীকার করে না, বাট অলসতা হোক অথবা গাফলতি অথবা এমনি গুনাহের কারণে, গুনাহ করতে করতে দিল শক্ত হওয়ার কারণে তারা রোজাকে টলিয়ে দেয়, বিভিন্ন বাহানায় তারা রোজাকে এড়িয়ে দেয়, রোজা রাখে না। আর আরেকটা বিষয় পাওয়া যায় যে রোজা রাখছে কিন্তু দুপুর হতে না হতেই রোজাটা ভেঙে দিল, খেলতামাশার মতো। ক্ষুধা লাগছে, বাস রোজা ভেঙে দিল। তৃষ্ণা আসছে, কিছু খেয়ে নিল। মন চাইছে তো কোনো কামাচারে লিপ্ত হয়ে গেল। এই যে গুরুত্বহীনভাবে রোজাটাকে ভেঙে দেওয়া। তো এই যে 4টে শ্রেণীর শেখ আমরা দেখতে পাচ্ছি, এই 4 প্রকার রোজা না রাখার যে মানুষগুলি সকলেই কিন্তু অত্যন্ত ভ্রান্তির মধ্যে এবং মারাত্মক পাপের ভিতরে তারা লিপ্ত। শাস্তির কথা যদি আলোচনা করা হয় শেখ, তো আমরা দেখতে পাবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাকে কঠিন কঠিন শাস্তির কথা আলোচনা হয়েছে। যেমন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস আছে, তিনি বলেন, যারা ইচ্ছাকৃত একটা রোজা ছেড়ে দিল, মানাফতারা ইয়াওমান মিন রমাদান মুতাআম্মিদান, ইচ্ছাকৃত কোনো রোজাকে ছেড়ে দিল, মিন গায়রি সাফারিন ওয়ালা মারাদিন, সে সফরও করে নাই আবার সে অসুস্থও নয়, এমত অবস্থায় সে যে ভুলটা করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম ইয়াকদিহি আবাদান, সে কখনোই এইটার তালাফি, এটার ক্ষতিপূরণ করতে পারবে না। এমনকি ওয়া ইন সামাদ দাহরা কুল্লাহ, যুগকে যুগ যদি সে রোজা রাখতে চায় রমজানের বাহিরে, তাহলে রমজানের একটি রোজার সমতুল্য সে কখনোই রোজা আদায় করে ক্ষতিপূরণ করতে পারবে না। নিশ্চয় এর থেকে বোঝা যায় যে রোজা ছেড়ে দেওয়া কত ভয়াবহ ব্যাপার। শেখ, যদি আমরা আরও দেখি তো রোজা রেখে যে ভেঙে ফেলেছে তার শাস্তির ব্যাপারে যে ভয়াবহতম শাস্তি হাদিসে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। দয়ার নবী কি ভয়াবহতা আমাদের সামনে তুলে ধরেছেন। হাদিসে পাকে এসেছে সহিহ ইবনে হিব্বান, সহিহ ইবনে খুজাইমা, মুস্তাদরাক হাকিমে হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি বর্ণনা এসেছে। তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, নবীজি একদিন একটা স্বপ্ন শোনালেন। নবীজি বলেন যে আমি স্বপ্ন দেখলাম যে 2 জন লোক এসেছে আমার কাছে, ফেরেশতা। তারা এসে আমাকে বলছে যে ইয়া রাসূলুল্লাহ, চলুন এই পাহাড়ে উঠতে হবে। পাহাড় কিন্তু একেবারে সোজা, এই পাহাড়ে ওঠা খুব কঠিন। নবীজি বলছেন যে আমি বললাম যে এই পাহাড়ে তো ওঠা আমার দ্বারা সম্ভব না, এখানে কিভাবে উঠবো? তো এই 2 জন লোক আমাকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে সহযোগিতা করে উঠাবো। তো তারা আমার বাহু ধরে 2 জন নিয়ে গেল, নিয়ে আমাকে পাহাড়ের চূড়ায় উঠালো। বহু দূর উঠার পর আমি নিচ থেকে একটি আর্তনাদ, একটি চিৎকার, বিকট ধ্বনি আমার কানে আসতে লাগলো। তো আমি তখন ভীত হয়ে গেলাম, ভীতিকর আওয়াজ। আমি জিজ্ঞাসা করলাম তাদেরকে যে এটা কিসের আওয়াজ? তারা আমাকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এটা জাহান্নামীদের আর্তনাদ।
জাহান্নামীদের আর্তনাদ যে কত, আত্মচিৎকার যে কত ভয়াবহ, আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা তুলে ধরেছেন। এরপরে নবীজি বলছেন যে আমাকে আরেকটু আগে নিয়ে যাওয়া হলো আরো কিছু দেখাবার জন্য। তো আমি যে দেখলাম যে বিশাল গর্ত, জাহান্নামের গর্ত, সেখানে কিছু মানুষকে পায়ের মাংসপেশি দিয়ে তাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে উধমুখী করে। নাউযুবিল্লাহি মিন যালিক। কি ভয়াবহ দৃশ্য হবে যদি আমরা এটার ভিতরে চিন্তা করি। সুপ্রিয় দর্শক শ্রোতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন যে আচ্ছা এইটা কাদের চিত্র? তো তখন ওই ফেরেশতাদ্বয় বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মতের ওই সকল সদস্য যারা রোজা রেখে বিনা ওজরে রোজাটা ভেঙে দিয়েছে। তো এখান থেকে আমরা অনুমান করতে পারি যে রোজা রেখে ভেঙে দিল, তার যদি এত ভয়াবহ শাস্তি জাহান্নামে হতে পারে, রোজা ছেড়ে দিল, তার ক্ষতিপূরণ যদি সারা জীবন রোজা রাখলেও সেই ক্ষতিপূরণ সম্ভব না হয়ে ওঠে, তাহলে যারা অবলীলায় রোজাকে ভেঙে চলেছেন, রোজা না রেখে এভাবে গা ভাসিয়ে চলেছেন, রোজাকে অস্বীকার করছেন, উপরন্তু রোজাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করছেন, তাদের শাস্তিটা কত ভয়াবহ হতে পারে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো শেখ, আমরা দীর্ঘ সময় কথা বলার সুযোগ নাই, আমি আপনার কাছে ছোট্ট করে একটু জানতে চাইবো যে আসলে আমাদের সমাজে রোজা রাখার পরে অনেক সময় মানুষ মিথ্যা কথা বলে, অনেক সময় গীবত করে। তো গীবত এবং মিথ্যা এটা বলার দ্বারা শেখ রোজার পরে কোনো এফেক্ট পড়ে কিনা বা রোজা ভেঙে যাবে কিনা যদি একটু জানাতে। হ্যাঁ, আসলে তো গীবত তো অনেক বড় একটা গুনাহ। গীবত মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার কথা বলা হয়েছে কোরআনে কারীমের মধ্যে। হাদিসের মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লাম ইয়াদা ক্বাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি রোজা রেখে সে খারাপ কথা, অশ্লীল কথা, মিথ্যা কথা এগুলো ছাড়তে পারলো না, তার এই খাদ্যকে পরিহার করা, পানীয়কে পরিহার কোনো লাভ নেই, আল্লাহর কোনো প্রয়োজন নেই। তার বোঝা গেল যে এটা অনেক বড় খারাপ বিষয়টা। রোজা রাখার উদ্দেশ্য হচ্ছে এগুলো নিয়ন্ত্রণ করা, এগুলো নিয়ন্ত্রণ করা। কারণ সেটা নিয়ন্ত্রণ করতে পারলো না, সেটা অপরাধ করে ফেললো। রমজান মধ্যে প্রশিক্ষণের মাস, সেই প্রশিক্ষণের মাসেই সে কি করতেছে, সে বিপরীত আমল করতেছে। এই জন্য এটা পৃথক গোনা হবে এটা, কিন্তু রোজা হবে, কিন্তু রোজা দুর্বল হয়ে যাবে। জি সাহেব, মাশাআল্লাহ, সময় একেবারেই সংক্ষেপ। সাহেব, আরেকটি প্রশ্ন ছোট্ট করে যদি করি, 5 ওয়াক্ত নামাজ যদি কেউ না পড়ে তাহলে কি তার রোজা হবে, বা সে যদি রোজা রাখে সে রোজা কি তার সহি হবে? রোজা একটা ভিন্ন আমল, আর নামাজ একটা ভিন্ন আমল। এই বিষয়ে আসলে নামাজের সওয়াব, নামাজের না পড়লে শাস্তি, এটা ভিন্ন। রোজা রাখলে সওয়াব, রোজা না রাখলে শাস্তির ভিন্ন, ঠিক আছে না? তো এই জন্য উভয়ের সওয়াব ভিন্ন, শাস্তিও ভিন্ন। তা এই জন্য ওলামা একরামের মধ্যে অধিকাংশ ওলামা একরাম বলেন এই কথা যে রোজা রাখলে তো সব সে লাভ করবে, কিন্তু নামাজ তরক করার কারণে সে অবশ্যই গুনাহগার হবে। এবং আরব বিশ্বে কোনো কোনো আলেম বলেন যে তার কি হবে, রোজাও হবে না। এরকম মতামত ব্যক্ত কি করেছেন, কারণ নামাজের মানুষের ঈমান আর কুফরের পার্থক্য হচ্ছে সালাত। যে নামাজ পড়লো না, তার তো সে কি ঈমানের মধ্যেই সে কি কুফরি প্রবেশ করে ফেললো। এই জন্য খুব ভয়ঙ্কর তার ধমকি এসেছে। রোজা হবে কিন্তু অনেক গুনাহগার সে হবে। এই জন্য আমাদের উচিত এটা, রোজা হবে না বলে আমরা তাকে নিরাশ না করে দেওয়া, তাকে উদ্বুদ্ধ করা যে বা সে নামাজ পড়ে, দাওয়াতে আন্দাজে তাকে বোঝানো, দেখো রোজা না পড়লে কিন্তু তোমার অনেক অনেক ক্ষতি হয়ে যাবে, তুমি নামাজও পড়ো, রোজাও রাখো। জি শায়েখ, আলহামদুলিল্লাহ, আমাদেরকে অত্যন্ত চমৎকারভাবে আপনি মাসালা শুনিয়ে দিলেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের তৃতীয় রমজানুল মুবারকের আজকের এই পর্বে এ পর্যায়ে আমরা বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আগামী দিন আবার আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে। সে পর্যন্ত আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুন, ভালো রাখুন। কারোর কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাদের কমেন্ট বক্সে নক করে রাখতে পারেন। ইনশাআল্লাহ আগামী প্রোগ্রামে আমরা সেটার জবাব দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।